হাই ডিভাইন ফ্যামিলি, ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল। কেমন আছো তোমরা? আশা করি প্রত্যেকে ভালো আছো। চলো দেখে নিই ইউনিভার্স তোমাকে কী মেসেজ দিতে চাইছে, ডিভাইন এনার্জি তোমাকে কী মেসেজ দিতে চাইছে। থ্যাংক ইউ সো মাচ ইউনিভার্স, প্লিজ গাইড করো। থ্যাংক ইউ সো মাচ ইউনিভার্স, প্লিজ গাইড করো। থ্যাংক ইউ সো মাচ ইউনিভার্স। ওকে ওকে, কিং অফ সোর্স, hermit, okay, hermit, okay, 6 of Wands, okay, the Tower, and yes, okay, okay, the Sun, okay. Thank you universe, thank you so much. Okay, the Tower card, the Tower moment, এমন একটা মোমেন্ট যেখানে জীবনের সমস্ত কিছু শেষ হয়ে গিয়েছিল তোমার, এবং এই টাওয়ার মোমেন্টের যে এক্সপিরিয়েন্স তুমি করেছো তোমার লাইফে, সেটা তোমার জীবনের একটা মেজর শিফট নিয়ে এসেছে। সেই এক্সপিরিয়েন্স, সেই সিচুয়েশান থেকে তুমি মেজরভাবে নিজেকে চেঞ্জ করেছো, তোমার এনার্জি মেজরভাবে শিফট হয়েছে, এবং তার সাথে সাথেও তোমার অ্যাওয়্যার হয়েছো তুমি। ওকে, অ্যালাইনমেন্টে এসেছো, এবং এই টাওয়ার মোমেন্ট থেকেও তুমি কিন্তু স্পিরিচুয়ালিটির সাথে ডিপলি কানেক্টেড হয়েছো। তোমার সোল পারপাস যেটা, এই স্পিরিচুয়ালিটি, তুমি যেভাবে নিজের স্পিরিচুয়াল ইউনিভার্সের সাথে অ্যালাইনমেন্ট করেছো নিজেকে, অনেকে মেডিটেশন করেছো, তো এখানে পুরোপুরি তুমি কিন্তু ইউনিভার্সের সাথে অ্যালাইনমেন্ট হয়েছো। এই টাওয়ার মোমেন্ট তোমার জীবনে অনেক খারাপ এক্সপিরিয়েন্স দিয়েছে, তার সাথে সাথেও কিন্তু তোমাকে কিন্তু সরাসরি ডিভাইন এনার্জির সাথে কানেক্ট করেছে। যাকেই তুমি মানো না কেন, তার সাথে কিন্তু তোমাকে ডিপলি কানেক্ট করেছে। তুমি কিন্তু অটোমেটিক অ্যালাইনমেন্টে এসে গেছো। ওকে, এবং তোমার প্রার্থনা, তোমার প্রত্যেকটা মেডিটেশন, সমস্ত কিছু কিন্তু ইউনিভার্সের কাছে পৌঁছায়। ওকে, তোমরা কিন্তু দেখবে তোমরা প্রার্থনা করার সাথে সাথে তোমাদের হাত গরম হয়ে যায়, তো ওটাও কিন্তু একটা সাইন যে সরাসরি ডিভাইন এনার্জির কাছে পৌঁছাচ্ছে সেই এনার্জি, তুমি অ্যালাইনমেন্ট হয়ে গেছো সেই এনার্জির সাথে। তো এখানে কিন্তু দ্য টাওয়ার মোমেন্ট তোমার জীবন কিন্তু এক খারাপ সিচুয়েশান দিয়েছে, প্রচুর পেইনফুল জার্নি দিয়েছে প্রচুর, বাট তার সাথে সাথে কিন্তু তোমার জীবনের এক মানে তোমার সোল পারপাস, তার সাথে সাথেও কিন্তু তোমার লাইফে তোমার নিজেকে চেনা। অনেক সময় তুমি নিজেকে ছোট করেছো অন্যের জন্যে, যারা নিজেকে ভালোবাসতে পারবে না। আমরা যেমন নিজেকে যদি ভালো না বাসি, কেউ ভালোবাসবে না, কারণ ইউনিভার্সের ল এটাই যে সেলফ লাভে এসো, নিজেকে সম্মান দাও, নিজেকে ভালোবাসো, তবেই তো তোমাকে ভালোবাসবে। তুমি যদি নিজের সম্মান নিজে না রাখতে জানো, নিজেকে সবসময় অন্যের কাছে নিচে দেখাও, ছোট দেখাও, তাহলে অন্যেরা কি করে তোমাকে বড় ভাববে, বা অন্যেরা কিভাবে তোমাকে সম্মান দেবে? তো সেই যে অ্যাওয়্যার, সেটা তোমার মধ্যে এসেছে। তুমি সেলফ লাভ করতে শিখেছো, নিজেকে ভালোবাসতে শিখেছো, নিজের গুরুত্ব বুঝতে পেরেছো যে তুমিও ফেলনা নও, তোমার মধ্যেও অনেক গুণ রয়েছে, এবং তুমিও একজন তুমিও সম্মানের যোগ্য, তুমিও সব কিছু ডিজার্ভ করো। ওকে, তো এই অ্যালাইনমেন্টে তুমি এসেছো, বিশেষ করে সেলফ লাভ অ্যালাইনমেন্টে এসেছো, ইউনিভার্সের সাথে ডিপলি কানেক্টেড হয়েছো। তো এই যে টাওয়ার মোমেন্ট, যে খারাপ সময়, খারাপ এক্সপিরিয়েন্স তোমাকে যা কিছু দিয়েছে, সেগুলোকে সম্পূর্ণভাবে লেট গো করো, কারণ এটা তোমার লাইফ লেসেন ছিল, এবং এর সাথে সাথে তোমার অ্যালাইনমেন্টের জন্য এটা জরুরি ছিল। ওকে, তো এটাকে পুরোপুরি, এই এনার্জিকে নিজের মধ্যে থেকে পুরোপুরি পুরোপুরি রিমুভ করে দাও, পুরোপুরি ক্লিন করো এই এনার্জিকে, ঠিক আছে? এটা অবশ্য তোমার পাস্ট এনার্জি, এই এনার্জিতে তুমি এই মুহূর্তে নেই, এটা তোমার পাস্ট এনার্জি। তো যদিও এটাকে নিয়ে তোমার মনের মধ্যে কখনো খারাপ ফিল হয়, দেন লেট গো, প্লিজ লেট গো। এই এনার্জিকে নিজের মধ্যে একদমই রাখবে না, প্লিজ লেট গো। এটা বলে তোমরা হো'ওপোনোপোনো, আই এম সরি, প্লিজ ফরগিভ মি, থ্যাংক ইউ, আই লাভ ইউ, এটা কিন্তু বারবার রিপিটেড বলতে থাকবে। তাহলে যত
ইমোশন আছে, যত নেগেটিভ এনার্জি আছে, যা আমাদের সামনের দিনকে ব্লক করছে, যা আমাদের ম্যানিফেস্টেশনকে ব্লক করছে, সেগুলো কিন্তু মানে ক্লিন হয়ে যাবে এবং তোমার ম্যানিফেস্টেশন ফার্স্ট তোমার লাইফে আসছে। ওকে, এখানে যে ব্যক্তি তোমার লাইফে ব্যাড এক্সপিরিয়েন্স দিয়েছিল না, সেই ব্যক্তি তোমার লাইফে ফিরছে, কারণ তারও কিছু লেসেন আর্ন করা হয়েছে, তারও কিছু লেসেন ছিল। এবং তুমিও এখানে খুব স্ট্রং চ্যানেলিং মেসেজ আসছে যে যারা রিলেশনে আসার আগে সেটা ম্যারিড লাইফ হোক, লাভ লাইফ হোক, তাদের মধ্যে না একটা ভয় কাজ করতো যে আমি ঠকে যাব, এই যে একটা ভয়, এই ভয় কাজ করতো তোমাদের মধ্যে। এটা ম্যাক্সিমাম অনেকের মধ্যেই থাকতে পারে, কারণ এখানে খুব স্পেসিফিক মেসেজ আসছে। তো বিশেষ করে রিলেশনশিপের ক্ষেত্রে তোমাদেরও একটা ভয় ছিল। তো এটা কিন্তু কোনো নর্মাল ভয় নয়, এটা কিন্তু কোনো পাস্ট লাইফ ক্যারি ফরওয়ার্ড হয়ে এসেছে। তোমার কর্মা, তোমার অবচেতন মন কিন্তু ক্যাপচার করে নিয়েছিল, যেটা কিন্তু তুমি অন্যকে ফিল করিয়েছিলে, যেটা তোমার লাইফে এসেছে। এবং এই টাওয়ার মোমেন্ট তোমার লাইফে কিন্তু এই এক্সপিরিয়েন্স দিতেই এসেছে। তো সেই সমস্ত কিছু অলরেডি ক্লিন হয়ে গেছে এবং তোমার মানুষটি কিন্তু তোমার লাইফে এন্টার করছে, যেই মানুষটিকে তুমি চেয়েছিলে বা যেই মানুষটি তোমার সাথে সোল টু সোল কন্ট্যাক্ট রয়েছে, সোলের সাথে সোলের, তো সেই মানুষটি কিন্তু তোমার জন্য আসছে। ওকে, কোনো ট্রাভেলিংয়ে যেতে পারো, কোথাও ঘুরতে যেতে পারো, তোমার অনেক দিনের স্বপ্ন আছে, ইচ্ছা আছে কোথাও ঘুরতে যাওয়ার, ফ্যামিলি, কাছের মানুষের সাথে ঘুরতে যাওয়ার কোনো সেই ইচ্ছে কিন্তু খুব তাড়াতাড়ি পূরণ হতে চলেছে। ট্রাভেলিং কিন্তু এখানে দেখা যাচ্ছে যে খুব তাড়াতাড়ি তুমি তোমার সেই স্বপ্নের জায়গা বা অনেক লম্বা সময় ধরে তুমি চেয়েছো সেই জায়গায় যেতে, সেই জায়গায় তুমি কিন্তু যেতে পারবে। ওকে, 9 অফ কাপস, এখানে কিন্তু তোমার উইশ ফুলফিলমেন্ট হওয়ার কিন্তু অলরেডি সেই প্রসেস ইউনিভার্সের তরফ থেকে কিন্তু চালু হয়ে গেছে। যেভাবে তোমার যেই পথে তোমাকে নিয়ে যাওয়া হচ্ছে সেটাই কিন্তু তোমার সাকসেসের পথ, এবং তোমাকে কিন্তু তোমার নিজের কর্মগুলোকে খুব মানে নিষ্ঠার সাথে করতে বলা হচ্ছে। ওকে, কুইন অফ ওয়ান্স, ভিক্টরি তুমি তো অলরেডি তুমি জিতেছো, কারণ তোমার ধৈর্য এবং তোমার একাগ্রতাই তোমাকে জিতিয়েছে এবং তোমার সেই স্বপ্ন পূরণের কিন্তু সময় এসে গেছে। ওকে, দ্য সান কার্ড অ্যান্ড হচ্ছে 6 অফ ওয়ান্স, এখানে কিন্তু দ্য সান অ্যান্ড 6 অফ ওয়ান্স, নতুন লাইট তোমার লাইফে আসছে, নতুন জীবন, নতুন শুরু, রিইউনিয়ন, কমিটমেন্ট, এবং তার সাথে সাথে জীবনের সমস্ত দিক থেকে ব্লেসিং আসছে। মান সম্মান, বিশেষ করে মান সম্মান ক্ষেত্রে তোমাকে প্রচুর ডাউন ফিল করানো হয়েছিল, তোমার নামে প্রচুর মিথ্যে গসিপিং হয়েছিল, বদনাম ছড়ানো হয়েছিল, সেই সমস্ত কিছু এনার্জি ক্লিন হয়ে গেছে। তোমাকে সম্মান এবং মান সম্মান, তার সাথে সাথে কিন্তু সফলতায় তোমার জীবন এবার পরিপূর্ণ হতে চলেছে। ওকে, এবং বিশেষ করে আরও একটা মেসেজ আসছে, এটা কিন্তু পুরুষোত্তম মাস। তো এই মাসে তোমরা যত মন্ত্র চ্যান্টিং করবে, নাম জপ করবে, যত চ্যান্টিং করবে, তত কিন্তু তার ফল কয়েক গুণ করে হবে। তো তোমরা অবশ্যই প্রত্যেক দিন 3 মালা কিংবা 5 মালা কোনো মন্ত্র চ্যান্টিং করতে পারো। ওং নমো ভগবতে বাসুদেবায় করতে পারো, ওং ক্লিং কৃষ্ণায় নমো করতে পারো, বা যেই নাম তুমি জপ করো তুমি তাই করতে পারো। ওকে, এটাকে মেসেজ ইউনিভার্সের তরফ থেকে, কারণ এতে কিন্তু তোমার কর্মা যেটুকু যেটুকু কিন্তু ডিলে করছে বা কিছু, সেটুকু কিন্তু ক্লিন করে দেবে সাথে সাথে। ওকে, তো দেখো ফরচুন অ্যান্ড ডেথ, এখানে কিন্তু ব্যাড টাইম শেষ হয়েছে, খারাপ সময় শেষ হয়েছে, গুড টাইম এন্টার করে গিয়েছে তোমার লাইফে, এবং তোমাকে সেই সংকেতও দেয়া হচ্ছে। কারণ ভালো কিছু হলেও যেমন আমরা কোনো না কোনো সাইন ইউনিভার্সের তরফ থেকে পাই, আমাদের ইন্টেনশন পাওয়ার আমাদেরকে গাইড করে, আমাদের মনে একটা আলাদাই পজিটিভিটি চলে আসে, চারপাশটা যেন শান্ত শান্ত মনে হয়, এরকম কিন্তু পজিটিভ সাইন্স কিন্তু ইউনিভার্স দিতে থাকে ভালো কিছুর জন্য। খারাপ কিছু হলেও কিন্তু হওয়ার আগেও কিন্তু আমরা কোনো না কোনো সাইন পাই। ওকে, তো খারাপ বিশেষ করে আমাদের মনের মধ্যে একটা নেগেটিভিটি চলে আসে, আমরা এই নেগেটিভটা ভাবতে শুরু করি, তো এগুলোও কিন্তু একটা খারাপ সাইন। এর সাথে সাথেও কোনো রকম বারবার কোনো খারাপ স্বপ্ন দেখা, এগুলোও কিন্তু হতে থাকে। তো তোমাদের লাইফে কিন্তু সেই ব্যাড টাইম শেষ হয়েছে, যার জন্য কিন্তু তোমাদের লাইফে কিন্তু
পজিটিভিটি আসছে, কারণ এতগুলো কার্ড সমস্তই কিন্তু পজিটিভিটিকেই ইন্ডিকেট করছে এবং তোমার লাইফে কিন্তু অলরেডি পজিটিভিটি আসছে। 2026 শুরু হওয়ার সাথে সাথে সমস্ত নেগেটিভ এনার্জি ক্লিন হয়েছে এবং পজিটিভিটি তৈরি হয়েছে। কারণ প্রথমত যখন আমাদের মধ্যে পজিটিভিটি আসে তখন কিন্তু আমাদের মাইন্ডসেটের নেগেটিভিটি ক্লিন হয়ে যায় অটোমেটিক। ওকে, তখন আমরা পজিটিভ ভাবতে শুরু করি বা আমাদের মধ্যে সবসময় পজিটিভ থটস আসে। মাঝে মাঝে নেগেটিভ আসে কিন্তু ম্যাক্সিমাম টাইম পজিটিভ আসে, কারণ থটকে তো আটকানো যায় না। তো সেই কারণে কিন্তু আমাদের খুব অ্যাওয়ারের সাথেই এগোতে হবে এবং যখনই নেগেটিভ থটস আসবে তখনই কিন্তু ক্লিন করতে হবে অবশ্যই। কারণ যত আমরা ক্লিন করব তত সেই এনার্জি আমরা রিমুভ করতে পারবো নিজেদের লাইফ থেকে, আর পজিটিভিটির জন্য জায়গা দেবো। কারণ নেগেটিভিটি যদি ভরে থাকে তাহলে পজিটিভিটি কীভাবে আসবে। চলো, তোমার জন্য গাইডেন্স কী রয়েছে এখানে। থ্যাংক ইউ ইউনিভার্স। আমার ভিউয়ার্সের জন্য কী গাইডেন্স রয়েছে, থ্যাংক ইউ ইউনিভার্স, সরি, কী গাইডেন্স রয়েছে আমার ভিউয়ার্সের জন্য। ডিয়ার ডিভাইন এনার্জি, ডিয়ার অ্যানসেস্টর, থ্যাংক ইউ সো মাচ। ডিয়ার আর্কেঞ্জেল মাইকেল, কী গাইডেন্স রয়েছে। ইয়েস, ওয়াও, দেখো এখানে কিছু মানুষ তোমার সাথে প্রচুর বিট্রয় করেছিল, তোমার পিছনে প্রচুর ষড়যন্ত্র করা হয়েছিল, তোমার পিছনে প্রচুর তোমাকে মানে আটকানোর জন্য, তোমার লাইফটাকে ব্লক করার জন্য প্রচুর কিছু করা হয়েছে। বাট ফাইনালি তুমি সেই সমস্ত কিছুকে ওভারকাম করতে পেরেছো। তোমার সমস্ত সিচুয়েশান হিল হচ্ছে এবং এই সমস্ত কিছু হয়েছে তোমার ধৈর্য এবং স্ট্রেংথ পাওয়ার, তোমার ধৈর্য এবং একাগ্রতা, নিজের কর্ম, আত্মবিশ্বাস, ঈশ্বরের প্রতি বিশ্বাস, যে ঈশ্বরকে তুমি মানো না কেন, তুমি যে ধর্মে হও না কেন। তো সেই কারণেই কিন্তু এই জয় আর সাকসেস তোমার জীবনে আসছে এবং অবশ্যই তোমার জীবনের সমস্ত ইচ্ছা যা অপূর্ণ থেকে গিয়েছিল, বিশেষ করে রিলেশনশিপের ক্ষেত্রে যা অপূর্ণ থেকে গিয়েছিল এবং কেরিয়ারে অনেক লম্বা সময় ধরে স্ট্রাগল করে যাচ্ছ, সেইভাবে রেজাল্ট পাওনি, দেন পিক এ টাইম। এই সময় কিন্তু একদম পুরো পিকে ওঠার সময় এবং এই সময়ে তোমার মেজর শিপমেন্ট কিন্তু অলরেডি স্টার্ট হয়ে গেছে। তো অবশ্যই এনার্জি ক্লেম করো, ইউনিভার্সকে ধন্যবাদ জানাও। আর আমি ম্যাক্সিমাম ক্ষেত্রে বলি যে গ্র্যাটিটিউড প্র্যাকটিস করো, সকালবেলা উঠে ঈশ্বরকে ধন্যবাদ জানাও যা আছে তাতেই, কারণ এতে আমাদের এনার্জি কিন্তু আরও হায়ার ফ্রিকোয়েন্সিতে যায় এবং আমাদের লাইফে কিন্তু অটোমেটিক ব্লেসিংস চলে আসে আরও ফার্স্ট, এবং আমাদের জীবনের সমস্ত ক্ষেত্রে একটা মেজর শিপমেন্ট বা বুস্ট আসে লাইফে, পজিটিভ চেঞ্জেস। ওকে, তো অবশ্যই তোমরা গ্র্যাটিটিউড প্র্যাকটিস করো এবং গ্র্যাটিটিউড দিতে থাকো। ওকে, অবশ্যই তোমার লাইফে কিন্তু মেজর শিফটিং চলে এসেছে। তো এই ছিল আজকের রিডিং। অবশ্যই এনার্জি ক্লেম করে ইউনিভার্সকে ধন্যবাদ জানাও, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলো না। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। থ্যাংক ইউ সো মাচ।